আল্লামা মির্জা আব্বাস, ক্রিমিনাল মির্জা আব্বাস, মাদক সম্রাট বোরকা আব্বাস। না, আজকে মির্জা আব্বাস এবং পাটোয়ারির দাম্পত্য কলহ নিয়ে কিছু বলবো না। আব্বাস উদ্দিন হয়ে গেছে মির্জা আব্বাস, চান্দাবাদ চান্দাবাদ, শুধু মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস। আজকের ভিডিওটা শুধুমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচন নিয়ে। শুধু দুষ্ট আছে মির্জা আব্বাসের নাম বলিয়ে না, উনি রাগ করবে। আই মিন ইয়ার রিভিউ এর মতো আজকে আমি পাটোয়ারির নির্বাচন রিভিউ 2026 ভিডিও বানাতে চলেছি। মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস। ব্যাপক বিনোদন পাবেন, সো যে যেখানেই আছেন সেখানেই ধপাস করে বসে পড়েন। হ্যালো মিষ্টি বন্ধুরা, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নাম তো শুনাই হোগা। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুখ। প্রথমেই আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই মির্জা আব্বাসের পরিচয় যেভাবে দেয়, পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম, তো ঢাকা হাটে এই ধরনের দাউদ ইব্রাহিম চলে এসেছে। কার কথা বলছিস? তোর নামটা পরিষ্কার বলো তো, কার কথা? আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস, ওই বেটা, কার কথা বলছিস? বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। ঘুম থেকে উঠেই পাটোয়ারি ভাই যা করে, ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম করে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেন। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করে। পাটোয়ারি ভাইয়ের মোনাজাত, ঢাকা ৮ আসনে আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দেয়। এই কার কথা বলছিস? তোর নামটা পরিষ্কার বলো। মির্জা আব্বাসের কর্মীরা একটা কুকুরকে লাথি মারার পর আমাদের পাটোয়ারি ভাইয়ের কথা, তারা লাথি মেরেছে যাদের কর্মী সমর্থক, তাদের চেয়ে ওই কুকুরটা অনেক ভালো। এই জন্য হলো ওই কুকুরকে হলো গোসল করানো উচিত, কারণ যারা লাথি মেরেছে তাদের থেকে এই কুকুর অপবিত্র হয়েছে। পাটোয়ারি ভাইকে মির্জা আব্বাস যেভাবে হুমকি দেয়, আমার বাসায় আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাবো। ও যে আগে বলে তুই কই আসিস, ঘরে আয়, তোর দেখে ছাড়বো, এখন বলে বিরিয়ানি খাওয়াবে, এটা বলে ডাকতে চায়। জীবনের নিরাপত্তার হুমকিতে আছে। খালি উল্টা পাল্টা কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। মির্জা আব্বাসের সাথে নির্বাচন করে নাকি আমাদের পাটোয়ারি ভাইয়ের সম্মান যাচ্ছে। ভালো মানুষের সামনে যাতে নমিনেশন দেওয়া হয়, এসব গুন্ডা মাস্তান চাঁদাবাজদের সাথে নির্বাচন করে নিজের মান ইজ্জত যাচ্ছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় পাটোয়ারি ভাই এগুলা এমনি এমনি করতেছে, না সে নির্বাচনের শুরুতেই প্রচারণার সময় বলেছিল ওরা ঘুমায় থাকলে ঘুম হারাম করে দিব, জেগে থাকলে ওদের জাগনা হারাম করে। তারেক রহমান নাকি খারাপ স্টুডেন্ট? ডিবেট করতে পারে না তো, খারাপ স্টুডেন্ট। মির্জা আব্বাসের পোলাপাইন মাদক নিয়ে ধরা পড়ার পর আমাদের পাটোয়ারি ভাই কি নিয়ে ধরা পড়ছে? ফরেন নাকি দেশি? আচ্ছা, উনি ফরেন কর্মীদেরকে বাংলা দেয় কেন? কর্মীদেরকে ফরেন দিবে। বিএনপি করলেও মানুষ ভালো, বিএনপি করলেও উনি খুব ভালো মানুষ। সাংবাদিকের কাছ থেকে মাইক্রোফোন নিয়ে এসে নিজে প্রশ্ন করতেছে যে ঢাকা আর্টে চাঁদাবাজকে নমিনেশন দিয়েছে, এটা কি ঠিক করছে? এই যে ঢাকা হাটে একটা চাঁদাবাজ সন্ত্রাসী দুর্নীতিকে এবারে নমিনেশন দিলে, কাজটা ঠিক হয়েছে? তাকে নিয়ে করা বিক্ষোভ মিছিলে সে নিজেই হাজির এবং তাদেরকে দিয়ে নিজের ভোটও চাওয়ালেন। আমার জন্য একটু ভোট চাইয়া দেন, আমার একটু ভোট দিতে। সবচেয়ে মজা লাগছে পাটোয়ারি ভাই বক্স ভাড়া করে মির্জা আব্বাসের বাসার সামনে গিয়ে গান এবং নাচ করা। নাম বলিও না, নাম বলিও না, সে রাগ করবে। শুধু দুষ্ট আছে মির্জা আব্বাসের নাম বলিয়ে না, উনি রাগ করবে। তারেক রহমানও নাকি মির্জা আব্বাসকে নিয়ে বিপদে আছে। আমার মনে হয় তো তারেক রহমানও বিপদে আছে এই মির্জা আব্বাসকে নিয়ে। আমাদের পাটোয়ারি ভাই মির্জা আব্বাসের যেভাবে প্রচারণা করে, আপনারা আমি প্রচারণা করে দিচ্ছি আজকে ভালো করে। আল্লামা মির্জা আব্বাস ঢাকা হাটে চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে। মির্জা আব্বাসের লোক নয়ন তাকে খুঁজতেছিল, পরের দিনই নয়নকে নিয়ে তার বক্তব্য। নয়নকে বলবো, নয়ন তুমি ভালো হয়ে যাও, ও যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট আর তত কমবে। তারেক রহমান নাকি শুধুমাত্র কাগজে বাঘ, এমনিতে একটা বেলুন। ভয় পাবেন না, তারেক রহমান একটা কাগজে বাঘ, তারেক রহমান একটা বেলুন, একটা সুই দিয়ে রেডি থাকবেন, এটাতে টোকা দিবেন, এটা ফুস হয়ে যাবে। আর শেষ সময় আইসা যেটা বলছে সেটা শোনার জন্য কিন্তু আমরা কেউই প্রস্তুত ছিলাম না। ভাবছিলাম এতদিন ধরে একটু বিনোদন দিছে, হয়তো একটু ক্ষমা চাইবে, কিন্তু দেখেন অনেক মানুষ অনেক কিছু আমাদেরকে বলেছে, এই কয়েকদিন আমরা অনেক যন্ত্রণা সহ্য করেছি, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। আপনারা যাই বলেন ভাই, পাটোয়ারি কিন্তু একটা জিনিস। আব্বাস উদ্দিন হয়ে গেছে মির্জা আব্বাস। আমাকে উত্তেজিত করার চেষ্টা করতে। কোনোভাবে যদি নির্বাচনটা আর কয়েকটা দিন পেছানো যায়, তো মানে কোনো শুধুমাত্র ঢাকা আটের নির্বাচনটাও যদি কোনো মতে একটু পেছানো যায়, তো তাহলে আমরা দেশের জনগণ আর কিছুটা দিন একটু বেশি বিনোদন পাইতাম। আমি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। এর জন্য আমাদের সবার উচিত হবে শাহবাগে চলে আসা। আপনারা সবাই চলে আসেন, আমি যাচ্ছি। যাই হোক, আর কি কি বাদ পড়ছে সেগুলো আপনারা একটু কমেন্টে জানাবেন। আর আমাদের পাটোয়ারি ভাইয়ের সংসদে যাওয়া উচিত কি উচিত না সেটাও একটু কমেন্টে জানাবেন। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটাও ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করেন লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু না, তবে নামটা মনে রাখেন, ফারাবি। আর হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।